নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে আপনাদের রাশিফল নিয়ে আলোচনা করব। 13 সেপ্টেম্বর শনিবার দিনটি। তো মেষ রাশি ফল দিয়ে আলোচনা করছি। মেষ রাশির জন্য রাশিফল হচ্ছে সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা। সারাদিন ব্যস্ত থাকবে। চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান। পিতার সঙ্গে তর্ক হওয়ার মন খারাপ। ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন। পরিবারের খরচ বৃদ্ধি। ব্যবসায় চুরি থেকে সাবধান। প্রেমের ব্যাপারে নতুন যোগাযোগ হতে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ হতে পারে। বাইরের অশান্তি ঘরে আসতে পারে। এটি গেল মেষ রাশি আলোচনা। মেষ রাশির পর আসছে হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির হচ্ছে দিনটি কেমন যাবে। ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াবেন না। মা বাবার সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে। ব্যবসায় শুভ যোগাযোগ। দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে। সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি। উপকারের জন্য খরচ বৃদ্ধি। অংশীদারি ব্যবসায় উন্নতি। চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি। ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে। কোনো ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে। মেষ বৃষ রাশি হলো। এবার আসছে হচ্ছে মিথুন রাশি। কর্মসংস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে। বুদ্ধির ভুলের জন্য মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক। বাড়িতে বন্ধুদের আগমন হবে। শরীর নিয়ে কষ্ট। বুদ্ধির জোরে শত্রু জয়। ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ। সম্মান হানির যোগ রয়েছে। সম্মানহানি অবশ্যই যোগ রয়েছে। সম্পর্কে উন্নতি হতে পারে, তবে দুপুরের পর থেকে ক্ষতির আশঙ্কা হতে পারে। প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ। কোনো কিছু চুরি যেতে পারে। ব্যয় বৃদ্ধি পাওয়ার সঞ্চয় কম হতে পারে। মিথুন রাশিফল শেষ হলো। মিথুন রাশির পর আসছে এবার কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে। ঋণ মুক্তির সুযোগ পাবেন। কোনো ভুল কাজে হওয়ার আশঙ্কা। শত্রুদের থেকে সাবধান। কোনো উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ। সম্পত্তি ব্যাপারে চিন্তা। অম্ল জাতীয় সমস্যা বাড়তে পারে। পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা। নিজে অভিজ্ঞতা বেশি প্রকাশ না করে মঙ্গলজনক। পড়াশোনার দিক থেকে তিনটি উপযুক্ত। স্ত্রীর খারাপ ব্যবহারে মনোকষ্ট। সিংহ রাশির হচ্ছে প্রেমের নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীর অশান্তির দায় আপনাকে কাঁধে চাপাতে পারে। এটা হচ্ছে সিংহ রাশির বলছি রাশিফলটা। অনেক দিনের আশা পূরণে বাধা। ডায়াবেটিস নিয়ে কষ্ট বৃদ্ধি। কর্মসংস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজের ভালো সুযোগ আসতে পারে। সম্ভাবনা রয়েছে কুচিন্তার কারণে মনোকষ্ট। লটারি থেকে কিছু আয় সম্ভাবনা হতে পারে। প্রবাসীর জন্য ভালো সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি। এটি সিংহ রাশির হলো শেষ। এবার আসছে কন্যা রাশি। কন্যা রাশির হচ্ছে সকলের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন। শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে। কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে। অকারণে তর্কে জড়াবেন না। স্ত্রীর জন্য বিবাদ বাড়তে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে। সামাজিক সুনাম লাভের যোগ। ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে। বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা। চাকরির স্থানে চাপ বাড়তে পারে। মনের মতন মানুষের দেখা পাবেন। গৃহ বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা। অতিরিক্ত কথার জন্য ব্যবসায় অশান্তি হতে পারে। মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। এটি হলো কন্যা রাশি। এবার আসছে হচ্ছে তুলা রাশি। তুলা রাশি হচ্ছে ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা। প্রেমের প্রতি ঘৃণা
জমতে পারে, শরীরে কোনো ক্ষতস্থান থেকে জ্বালা যন্ত্রণা বাড়তে পারে, পাওনা আদায় অশান্তি হতে পারে, দাম্পত্য কলহের কারণে মর্মপীড়া, পড়াশোনার শুভ পরিবর্তন, ব্যবসায় চাপ বাড়তে পারে, পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে তবে সফল হবেন। বাড়তি ব্যবসার জন্য দিনটি খুব ভালো বা উপযুক্ত দিন। তুলা রাশি শেষ করলাম। এরপর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির রাশিফলটা হচ্ছে প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ সংযত রাখুন, শরীরে ক্ষয় বৃদ্ধি, সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে, কাজের জন্য সুনাম বাড়তে পারে, প্রবাসী বন্ধুর জন্য মন খারাপ, ব্যবসায় খরচ বৃদ্ধি, একাধিক পথে আয় করতে গিয়ে বিপদের আশঙ্কা, কাজের ব্যাপারে উদ্বেগ বাড়তে পারে, খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারে, ক্রোধ বাড়তে দেবেন না, পেটের পুরনো রোগ নতুন করে দেখা দিতে পারে, কর্মচারীর জন্য ব্যবসায় বাড়ানোর সুযোগ আসতে পারে, অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে, পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে। এটি গেল বৃশ্চিক রাশি। এরপর আসছে হচ্ছে ধনু। ধনু রাশির হচ্ছে বাড়তি কিছু খরচ হতে পারে, বৈরী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে, ব্যবসায় ভালো সুযোগ পেয়ে কাজে লাগতে পারবেন না, আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা, পাওনা আদায় দেরি হতে পারে, চর্মরোগ বাড়তে পারে, নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার, প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ, সন্দেহজনক চরিত্রের কোনো ব্যক্তি থেকে দূরে থাকুন, চিকিৎসার খরচ বাড়তে পারে, কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে, আত্মীয়র কাছ থেকে ভালো সাহায্য পাবেন, অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ। এটি গেল ধনু। এরপর আসছে হচ্ছে মকর রাশি। আপনার বিষয় সমালোচনা বৃদ্ধি পাবে, সকালের দিকে একই খরচ বারবার হবে, শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন, প্রেমের ব্যাপারে সারাদিন দুশ্চিন্তা থাকবে, প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না, নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ, স্থির কোনো কাজে শান্তি পাবেন, আর্থিক চাপ থাকবে, কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা, চাকরির স্থানে কাজের চাপ বাড়বে, মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবেন। মকর রাশি শেষ হলো। এবার আসছি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশি রক্তহীনতা বাড়বে, কোনো মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ, ব্যবসার ভালো কিছু আশা করবেন না, চাকরির স্থানে উন্নতির যোগাযোগ, ব্যয় বাড়তে পারে, কোনো কাজে বারবার চেষ্টা করে দিতে হবে, আইনি কাজে ভালো সুযোগ আসতে পারে, কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে, আশা পূরণের জন্য আনন্দ লাভ, পিতার চিকিৎসার খরচ বাড়তে পারে। এটি হচ্ছে কুম্ভ রাশি শেষ করলাম। কুম্ভ রাশির পর আসছি মীন রাশি। মীন রাশির হচ্ছে বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে, বাড়িতে বিবাদের জন্য মনোকষ্ট, ব্যবসায় শান্তি পেতে পারেন, বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, একটু সাবধানে থাকুন, কোনো বিপদ ঘটতে পারে, কোনো আত্মীয়র সঙ্গে থাকা আনন্দ লাভ, দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে, পিতার জন্য চিন্তা বাড়তে পারে, চাকরির স্থানে কারোর সঙ্গে তর্ক বাঁধতে পারে। যেগুলো মীন রাশি। 12টা রাশি শেষ করলাম এখানে। আজকের রাশিফলটা অবশ্যই দেখবেন, সবাই অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন, যার যে রাশিটা হোক কোনো অসুবিধা নেই। আর যদি কোনো ব্যক্তিগত কোনো সমস্যা, জটিল সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, অবশ্যই আপনাকে সুফল দিতে আমরা পারবো, এটা চ্যালেঞ্জ বা গ্যারান্টি সহকারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।